নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। নিম্নচাপটি অনেক দূরে সরে গেছে, দেখতেই পাচ্ছেন উড়িষ্যার সংলগ্ন জায়গা থেকে সেটি প্রধানত পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অনেকটা এগিয়ে গেছে এবং এই মুহূর্তে সেটি আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গায় অবস্থান করছে, কিছুটা মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গায় সেটি আস্তে আস্তে অনেকটা দুর্বল হয়ে গেছে এবং একটি নিম্নচাপ এলাকায় পরিণত হয়ে গেছে। তা বলে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে একবারে বৃষ্টি কমে যাবে এমনটা কথা নেই। উপরন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে জানানো হয়েছে আজকে 22 তারিখ এবং আগামীকাল 23 তারিখ বৃষ্টি আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এর মধ্যে যে পূর্বাভাস রয়েছে একটু ভারী বৃষ্টি হতে পারে মূলত 4 থেকে 5টি জেলাতে আজকে এবং আগামীকাল। কোন কোন জেলাগুলোতে আপনাদের দেখিয়ে দেবো, জানিয়ে দেবো। এছাড়া ভারতবর্ষের মধ্যে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে। রেড অ্যালার্ট রয়েছে, বিশেষ করে রয়েছে সৌরাষ্ট্র, কচ্ছ, গুজরাট, এছাড়া পশ্চিম মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশের দিকে প্রবল বৃষ্টি হবে, রেড অ্যালার্ট জারি রয়েছে। চলুন দক্ষিণবঙ্গের আপডেটে আমরা ফিরে আসছি। দক্ষিণবঙ্গের জন্য আজকে যে তথ্য রয়েছে বলা হয়েছে জলীয় বাষ্প ঢোকার জন্য কিন্তু ওয়াইড স্প্রেড হবে, অর্থাৎ প্রত্যেকটা জেলার প্রায় 80% জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টি কিন্তু নয়, মোটামুটিভাবে গড় করলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার অধিকাংশ জায়গাতে এবং ঝাড়খণ্ডের দিকেও সেরকম পূর্বাভাস আজকে পাওয়া যাচ্ছে। এরই মধ্যে আজকে দক্ষিণবঙ্গের 4টি জেলাতে একটু ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে। সেই 4টি জেলার নাম রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া বাঁকুড়া এবং পুরুলিয়া। এই 4টি জেলার দিকে বলা হয়েছে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হবে। অন্যদিকে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ হালকা মাঝারি বৃষ্টি হবে, তবে গতকালের থেকে বৃষ্টি বাড়বে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি বাড়বে গতকালের থেকে। এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া বাকি অন্যান্য জেলা সেখানেও বৃষ্টি বাড়বে। মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গায় হবে এবং বৃষ্টিটা গতকালের থেকে বাড়বে। ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির পূর্বাভাস আজকে পাওয়া যাচ্ছে। আজকের পর আগামীকালের যে পূর্বাভাস রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আরও বাড়তে পারে। আরও বাড়তে পারে বলতে প্রবল বৃষ্টি বাড়বে এমনটা নয়, তবে আজকে এবং আগামীকাল বৃষ্টি বাড়ার কথাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। বিশেষ করে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে আমরা দেখতে পাচ্ছি, যেমন আগামীকাল যেমন রয়েছে 23 তারিখ দেখতে পাচ্ছি আমরা, যেমন হলদিয়া রয়েছে, দীঘা রয়েছে, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, এখানে কিছুটা কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তর 24 পরগনার দিকে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল 23 জুলাই তারিখে। এছাড়া পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে আগামীকাল 23 জুলাই মঙ্গলবার তারিখে। এছাড়া নদিয়ার দিকে কোথাও কোথাও একটু যেন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিম দিকের জেলাগুলোতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেখানে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই 23 তারিখের যে আপডেট রয়েছে এটা থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ 24 পরগনা রয়েছে। এছাড়া রয়েছে হাওড়া জেলার দিকে বৃষ্টিপাত বাড়তে পারে, কলকাতার দিকে কিছুটা বাড়তে পারে, মেদিনীপুরের দিকে বাড়তে পারে। সিস্টেম এটা দেখাচ্ছে। তবে ওয়েদার অফিস এর সঙ্গে এটাও বলেছেন পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি বাড়তে পারে 23 জুলাই মঙ্গলবার তারিখে। ঝাড়খণ্ডের দিকে বেশ কিছু কিছু জায়গায় জামশেদপুর এলাকার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। 23 তারিখের পর যা আপডেট রয়েছে 23 তারিখের পর 24 এবং 25 তারিখ এই দুটো দিন দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি কমবে, তবে বৃষ্টি একেবারে কমে যাবে না। প্রত্যেকটা জেলা কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া হালকা মাঝারি বৃষ্টি হবে অধিকাংশ জায়গাতে, অর্থাৎ 24 তারিখ এবং 25 তারিখ বুধবার এবং বৃহস্পতিবার। তাই দক্ষিণবঙ্গের জন্য এই পূর্বাভাস আমরা পাচ্ছি সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4 দিন বৃষ্টিটা কিন্তু চলতেই থাকবে অধিকাংশ জায়গাতে। তবে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি সেটা আপনাদের জানিয়ে দিয়েছি। 26 তারিখের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গে এবার কিন্তু বৃষ্টি কমতে থাকবে 26 জুলাই শুক্রবার তারিখ থেকে। তবুও হালকা হালকা দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টিটা চলবে কিছু কিছু এলাকায়, অধিকাংশ এলাকাতে কিন্তু নয়, এমনটা পূর্বাভাস দক্ষিণবঙ্গের জন্য। এক লাইনে দক্ষিণবঙ্গের আবহাওয়া হচ্ছে এটা। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি হালকা মাঝারি বৃষ্টিটা অধিকাংশ জায়গায় হবে দক্ষিণবঙ্গে। এর মধ্যে কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি 24 পরগনা রয়েছে, মেদিনীপুর রয়েছে, পূর্ব বর্ধমানে আগামীকাল, হাওড়ার দিকে এরকম একটা সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিটা আজকে ভালো রকম হতে পারে, ব্যাপকভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে অধিকাংশ জায়গাতেই ওয়াইড স্প্রেড হবে আজকের দিনটা। আগামীকাল থেকে বৃষ্টি কমবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ওয়াইড স্প্রেড, অর্থাৎ প্রায় 80% জায়গায় বৃষ্টি হবে, তবে মাঝারি ধরনের হালকা মাঝারি ধরনের বৃষ্টি। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও অধিকাংশ জায়গা বৃষ্টি হবে আজকে, তবে হালকা মাঝারি হতে পারে। আগামীকাল 23 জুলাই তারিখ থেকে উত্তরবঙ্গে আস্তে আস্তে বৃষ্টি কমবে, এটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তার জন্য প্রধানত বৃষ্টি কমার জন্য যে একেবারে কমে যাবে তা নয়, হালকা হালকা ওপরের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে। তাই উত্তরবঙ্গে বৃষ্টি কমছে আগামীকাল থেকে, তবে আবার জুলাই মাসের শেষ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত নতুন করে ফেরার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। কোন কোন জেলায় হতে পারে চলুন একবার দেখে নেওয়ার আমরা চেষ্টা করব। 29 জুলাই তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, রাতের দিকে বৃষ্টি বাড়বে কিনা দেখার চেষ্টা করব। অবশ্যই দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে আবার প্রচণ্ড বৃষ্টি ফিরবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে আবার ভারী বৃষ্টি, মূলত জুলাই মাসের শেষ দিকে 29 এবং 30 জুলাইয়ের আশেপাশে, 31 জুলাইয়ের আশেপাশে এমনটা সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আরেকটি যে আপডেট রয়েছে, বিশেষ করে বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ ঠিক এই জায়গাতে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ এই জায়গাতে, এখানে মৎস্যজীবীরা আজকে এবং আগামীকাল কেউ যেন মাছ ধরতে যাবেন না, সমুদ্র প্রচণ্ড উত্তাল রয়েছে। আগামীকাল পর্যন্ত রয়েছে সতর্কবার্তা, অর্থাৎ 23 জুলাই তারিখ পর্যন্ত। ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ওয়াইড স্প্রেডটা চলবে আজকে 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ পর্যন্ত, অর্থাৎ অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। আসামের কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টি হবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডও সেই পূর্বাভাস রয়েছে। অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টিটা কিন্তু চলতে থাকবে। 26 জুলাই তারিখ থেকে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি বেশ কিছুটা কমে যাবে এমনটা জানানো হয়েছে। আর ভারতবর্ষের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করেছি, বিশেষ করে আজকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে, যেটা প্রথমেই আপনাদের জানিয়েছি। হিমাচল প্রদেশ, এছাড়া গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, পশ্চিম মধ্যপ্রদেশ, এখানে রেড অ্যালার্ট রয়েছে। পূর্ব মধ্যপ্রদেশেও ভারী বৃষ্টি হবে, গোয়া, কঙ্কনে ভারী বৃষ্টি হবে। ছত্তিশগড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা, আগামীকাল থেকে ছত্তিশগড়ে বৃষ্টি কমবে। বাংলাদেশের জন্য যে তথ্য আমরা পাচ্ছি, তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আজকে বিশেষ করে তাঁরা বলছেন যে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতে নয়, অনেক জায়গায় বৃষ্টি হবে, কোথাও কোথাও একটু মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হবে, ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। এছাড়া রংপুর, ময়মনসিংহ, এছাড়া রয়েছে ঢাকা, এখানে মূলত কিছু কিছু জায়গা হালকা মাঝারি বৃষ্টি। এছাড়া রয়েছে খুলনা, বরিশালে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। আগামীকাল 23 তারিখে বৃষ্টিটা কিছুটা বাড়বে, যেমন বরিশাল, চট্টগ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আগামীকাল, অর্থাৎ 23 জুলাই মঙ্গলবার। সঙ্গে সিলেটের কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে, রংপুর, ময়মনসিংহ, এছাড়া ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি, এছাড়া রাজশাহী বিভাগে 2-1 জায়গা বৃষ্টি, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় 23 তারিখে হালকা মাঝারি বৃষ্টি হবে। 24 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, 24 তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চট্টগ্রাম, বরিশালের দিকে কোথাও কোথাও একটু মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত রয়েছে। জলীয় বাষ্প রয়েছে, সিস্টেম রয়েছে, তার জন্য এরকম পূর্বাভাস। 25 তারিখের দিকেও বরিশাল, চট্টগ্রামের দিকে মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টি, অন্যান্য বিভাগের 2-1 জায়গায় বা কিছু কিছু জায়গায় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে। 26 জুলাই তারিখ থেকে বাংলাদেশে বৃষ্টি কমার সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে, তবুও কিন্তু বরিশাল, চট্টগ্রামে হালকা থেকে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।